বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্য সেটা সম্ভব হয়েছে চীনের দৌলতে। যেন কুরিয়ার পরিষেবা, চাঁদের কঠিনতম প্রান্তে পৌঁছে মাটি খুঁড়ে বিশেষ নমুনা নিয়ে ফিরেছে চ্যাং। মে মাসের প্রথম সপ্তাহতেই চাঁদের কঠিনতম প্রান্তের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল চীন। গত ৩রা মে চীনের দক্ষিণ প্রান্তের হাইনান প্রদেশ থেকে লং মার্চ 5 নামক রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিল চ্যাংই 6। চ্যাংই 6 মিশনটি এখন চলছে চাঁদে এবং সাউথ পোলে থেকে মাটি নিয়ে আসবে পৃথিবীতে। আর আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে চাঁদের মাটি থেকে স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে। প্রথমে ল্যান্ডারের থেকে একটি ড্রিল নেমে আসে। সেই ড্রিল বেশ কয়েকক্ষণ ধরে মাটিকে গর্ত করে এবং স্যাম্পেল কালেক্টর দিয়ে মাটি কালেক্ট করা হয় এবং কন্টেনারে রাখা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বডি ক্যামেরা থেকে কত সুন্দরভাবে সেটি তা দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে করে সেই কন্টেনারে চলে যায় মাটি। আর যেভাবে মাটি তুলেছে তার যে আর্ম, সেটা একেবারে অরিজিনাল ফুটেজ, যেটা আপনারা এখন দেখছেন। আর এবার যে পরিমাণ মাটি চাঁদ থেকে আসতে চলেছে, প্রায় 2 কিলোগ্রামের থেকেও বেশি। তার মানে এটা একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার। আর এটা সফলভাবে করে ফেলতেই পারবে চায়না, কারণ এর আগে স্যাম্পেল ঠিকভাবে পৃথিবীতে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছিল চ্যাংই 5 মিশন। অর্থাৎ চ্যাংই 6 যে এবার বেশি পরিমাণে মাটি নেবে সেটা খুব চ্যালেঞ্জের ব্যাপার হলেও চ্যাংই 5 মিশনের মাধ্যমে যে সফলতা অর্জন চায়না করে ফেলেছিল, এবার ধরে নেওয়া যেতেই পারে যে চ্যাংই 6-এও ঠিক একই রকমভাবে সফলতা দেখাতে পারবে। চাঁদের থেকে একেবারে অরিজিনাল ভিডিওটি আপনারা এখন দেখলেন। পৃথিবীর মতো কি তার উপগ্রহ বসবাসের যোগ্য হবে? চাঁদের মাটিতেও কি প্রাণের সঞ্চার হতে পারে? চাঁদের যে প্রান্তে মহাকাশযানের অবতরণও কঠিন, সেখানকার মাটি ঘুরে পৃথিবীতে নমুনা নিয়ে আসছে এবার চীন। এই চ্যাংই 6-এর যে লক্ষ্য ছিল সেটি চাঁদ থেকে মাটি এবং পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন যে চীনের চন্দ্রযান বোধহয় মাটিতে অবতরণ করতেই ব্যর্থ হবে। চীনের মহাকাশ গবেষণা সংস্থা CNS-এর তরফে জানানো গিয়েছে যে চাঁদের অন্ধকার প্রান্তের যে এলাকায় তুলনামূলকভাবে গর্তের সংখ্যা বেশি, যে এলাকাটি খোদ এবং এবড়ো খেবড়ো শিলায় পরিবেষ্টিত, সেই এলাকার অবতরণ করার পরিকল্পনা করেছিল চীন। জুন মাসের গোড়ায় নির্দিষ্ট গন্তব্যে নামার পর বিশেষ যন্ত্রের মাধ্যমে চাঁদের মাটি খুঁড়ে ফেলেছে চীনের এই চন্দ্রযান এবং সেই নমুনা নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে বর্তমানে চ্যাংই 6। 25শে জুন নাগাদ চীনের মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসার কথা আছে। এর আগে অন্য কোনো দেশ চাঁদের এই প্রান্ত থেকে মাটি বা পাথর তুলে পৃথিবীতে অন্তত আনতে পারেনি। চাঁদের মাটি এবং পাথরের নমুনা পরীক্ষা করে চীন সফল হলে চাঁদ নিয়ে পৃথিবীর গবেষণা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। চ্যাংই 6-এর দীর্ঘ প্রতীক্ষিত অভিযান নিয়ে বহু দিন ধরেই চর্চা চলেছিল চীনের বিজ্ঞানী মহলে। চীনের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো গিয়েছে যে চ্যাংই 6-এর প্রাথমিক লক্ষ্য চাঁদের মাটির অন্তত 2 মিটার গভীর থেকে 2 কিলোগ্রাম যন্ত্র পদার্থ, মানে মাটি, পাথর, ধুলো যা যা রয়েছে তা পৃথিবীতে নিয়ে আনা। এবং এই অভিযানের সফলতা কিছুটা অলরেডি পেয়ে গেছে চীন। এখন অপেক্ষার পালা। চাঁদের অন্ধকার প্রান্তের এই নিয়ে দ্বিতীয়বার সফলভাবে মহাকাশযান নামল চীন। চন্দ্রযানটি চাঁদের মাটির যে এলাকায় অবতরণ করেছে সেখানে মহাকাশযানের চলাফেরায় বাধা ছিল কিন্তু অনেক বেশি, তবুও নমুনা সংগ্রহে কিন্তু অলরেডি সফলতা পেয়ে গেছে চীন। 3রা জুন সেই 2 কেজি চন্দ্র পদার্থ নিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে রওনা হয় চন্দ্রযান। নমুনা সংগ্রহ করে পৃথিবীর দিকে যাত্রাও শুরু করেছে বর্তমানে চ্যাংই 6। চীনের চন্দ্র অভিযানের সাহায্যেই প্রথম চন্দ্র উপগ্রহ স্যাটেলাইট পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রথম এই যে স্যাটেলাইট, সেটিই কিন্তু সফলতা পেল এই চীনের চন্দ্র অভিযানের মাধ্যমে। এই অভিযান সফল হলে আগামী চ্যাংই 7, চ্যাংই 8 অভিযানের পরিকল্পনা করে রেখেছে চীন। প্রতি ক্ষেত্রেই চীনের লক্ষ্য যে চাঁদের দক্ষিণ মেরু,
যা পৃথিবীর মানুষের কাছে তুলনামূলকভাবে অপরিচিত একটি সম্ভাবনাময় জায়গা, এর আগে 2019 সালে চন্দ্রভিযান নিয়ে চীনের সাফল্যকে তাক লাগিয়েছিল গোটা বিশ্বকে। চাঁদের দূরপ্রান্তের প্রথম মহাকাশযান পাঠিয়েছিল তারা। সেই অভিযানটি ছিল চ্যাংই 4। তার মাধ্যমে চাঁদের মাটিতে ঘুরে বেরিয়েছে চীনের ল্যান্ডার এবং রোভার। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। আশা করো ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবং কাজে লেগেছে। একেবারে অরিজিনাল ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।